ত্রেতাই তুমি দাপরে কৃষ্ণ
ভজ শ্যামে ভজনে ভজ কৃষ্ণ ভজনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দু নয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা চলে চলে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দু নয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দু নয়নে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো
আজ হেমশয়ে অতি ও যাই রে ভাবে আরে যাই রে ভাবে আই যা আই রে
আজ হেমশয়ে অতি গোরা। আজ সুমধুর হাসো আমার সচির নন্দন গৌরী হরির রূপের কথা আমি একই মুখে আর কি বা বলি। ওরে সজনী রে সজনী রে হেমশয়ে অতি গোরা হেমশয়ে অতি গোরা সে যে সুমধুর হাসো ধরা আহা মরি রে। আজ হেমশনে হেমশনে অতি গোরা। আজ সুমধুর হাসো ওরে হেমশয়ে অতি গোরা। খোদায় আমার সুমধুর হাসো ধরা। আহা জগজন আমার গোড়া জগজন নয়া আনন্দ গোড়া জগজন নয়া নয়ানন্দ জগজন 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 খোদাই আমার নয়ন নন্দ আয় জগজন নয়নানন্দ। গোড়ার তুলনা হয় না গোরার তুলনা
কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আদিগ গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণ সর্বকারণ কারণ হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনী আমার জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্য এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার শত কোটি দণ্ডবত। শ্রীধাম নবদ্বীপের মাটিতে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর প্রেমের ঠাকুর গৌর হবে, যার প্রতিটি ভাবের মধ্যে যেন প্রেম ঝরছে, তার ভাবের সঙ্গে কারোর ভাবের তুলনা হয় না। অষ্টসাত্ত্বিক ভাব। গৌর হরি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো লম্পে ঝম্পে নৃত্য করেন, আবার কখনো গড়াগড়ি দিয়ে হরিনাম করেন। 8 রকমের ভাব আছে গৌর হরির মধ্যে, এক রকমের ভাব নয়, অষ্টসাত্ত্বিক ভাব। প্রেমের ঠাকুর গৌর হরি, যিনি জয়ক নিজেই ভগবান, সেই ভগবান হয়ে ভগবানের নাম প্রচার করছে কেন? ভগবান হয়ে ভগবানের নাম প্রচার করছে কেন? নিজের নাম কি আর নিজের প্রচার করা যায়? তাহলে গৌর হরি করছেন কেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে ধর্ম শেখানো না যায়। আমি যদি আপনাকে বলি একটু হরি নাম করুন, প্রভুর নাম করুন, ভজন সাধন করুন, 2টি বাহু তুলুন, আর বাবা আমি যদি নিজেই না করি, তাহলে আমার মুখে হরি কথা মানাবে? আমি আপনাকে বলছি একটু বাহু তুলে হরি নাম করুন, আর আমি তুলছি না, আমি নামিয়ে আছি, তাহলে কি করে হবে? অন্য কাউকে বলার আগে নিজে একটু আচরণ করে নিতে হয়, তাই না? যে নিজেই আচরণ করতে জানে না, তার মুখে হরি কথা শোনাই পাপ। হরি বল। তাহলে গৌর হরি নিজে আচরণ করে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরি নাম করছেন। তা গৌর হরি নাম করছেন কোথায়? না ধুলোতে গড়াগড়ি দিয়ে। কেন? ওই নবদ্বীপের মাটিতে কি এমন ছিল? নবদ্বীপের পথের ধুলাতে কি এমন ছিল যে ভগবান হয়ে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে? সোনার অঙ্গ আজকে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, তার কারণটা কি? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে, আপনাদের মতো ভক্তের চরণ ধুলো পায়ের ধুলো গায়ে মাখবো বলে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছে। ব্যাসদেবটাকে, যিনি ভাগবত লিখেছেন, আমাদের যে ভাগবত গীতা যিনি লিখেছেন তিনি ব্যাসদেব, যে আমরা অনেকে বলি বেদব্যাস, তাই না? তো ব্যাসদেব, এই ব্যাসদেবকে ভগবান কৃষ্ণ প্রশ্ন করে বললেন, ব্যাসদেব
অনেক দিন ধরে ভাবছি আমি তোমায় একটা প্রশ্ন করব, কিন্তু কোনোদিনও বলার সুযোগ পাই না। আজ আমি সুযোগ পেয়েছি। আজ যদি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি আমার সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? ব্যাসদেব এত বড় পণ্ডিত, ভাগবত লিখেছেন, গীতা লিখেছেন, শাস্ত্রজ্ঞ ব্যক্তি, জ্ঞানী মানুষ, কিন্তু উত্তরটা কি দিচ্ছে বাবা? ব্যাসদেব বললেন, দয়াময়, আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব বলো? আমি একটা নরকের কীট, নরকের পোকা, যার চলার পথে ভুল হয়ে যায়, যার বলার পথে ভুল হয়ে যায়। আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব? বাবা, যিনি এত বড় পণ্ডিত, তিনি এরকম কথা কেন বলল মা? কেন জানেন? যারা সত্যি সত্যি জ্ঞানী হয় তারা কখনো বলে না যে আমি এটা জানি ওটা জানি, তাই না বাবা? যারা জানে তারা বলে না, তারা কি বলে? আমি আর কি জানি, আমি তো অধম, আমি কিচ্ছু জানি না। যে বলবে কিছু জানি না, বুঝে নেবেন সেই অনেক কিছু জানে। আর যে বলবে আমি অনেক কিছু জানি, অনেক কিছু পড়েছি, সে কিচ্ছু জানে না, শূন্য, তাই না? আর তাছাড়া উঁচু হতে গেলে আগে নিচু হতে হয়, তাই না বাবা? আমি যদি বলি আমি ওপরে উঠবো, তাহলে আগে আমাকে মাথাটা নত করা শিখতে হবে, তবে তো আমি ভক্ত হতে পারবো। প্রভু, আমি নরকের কীট, আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দিতে পারি বলো? পারবে, পারবে। আমার বিশ্বাস এই জগতে আমার প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারি, একমাত্র তুমি পারবে। কেন জানো? আমার প্রশ্ন একটা, যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, যে ভক্তদেরকে আমি এত কষ্ট দিই, আমাদের তো প্রতি পদে পদে কষ্ট। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কারোর জীবনে যন্ত্রণা নেই, কষ্ট নেই? সবার জীবনে কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে। ভালো রাস্তায় যেতে গেলেই কষ্ট আছে, কারণ সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি, তাই না? যারা সৎ মানুষ তাদের শত্রু বেশি আছে, আর যারা খারাপ, যারা অসৎ, তাদের বন্ধু বেশি আছে। হরি বল। তাহলে যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, যে ভক্তদেরকে আমি এত কষ্ট দিই, তারা আমার নাম করে কেন? আমার নাম করে তারা কি আনন্দ পায়? এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পেলাম না। ব্যাসদেব একটাই উত্তর দিলেন, দয়াময়, তোমার নাম করে ভক্তরা যে কি আনন্দ পায়, এটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না। তাহলে কি আমি কোনোদিনও জানতে পারবো না? তাহলে কি আমি কোনোদিনও বুঝতে পারবো না যে আমার নাম করে আমার ভক্তরা কি আনন্দ পায়? পারবে, পারবে। কোন দিন জানো? যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পারবে, সেই দিন জানতে পারবে তোমার নাম করে কি আনন্দ পাওয়া যায়। ভগবান মনে মনে ভাবছেন, তাহলে আমাকে পায়ের ধুলোটা দেবে কে? কে এত ভালোবাসে আমায়? ভালো তো আপনারাও বাসে, তাই না? এখানে সবাই ভগবানকে ভালোবাসে না, ভালোবাসতে আসতো না, ছুটে এসেছি ভগবানের জন্য। তাহলে এখন যদি ভগবান এখানে এসে আপনাদেরকে যদি বলে যে ওগো তোমরা একটু পায়ের ধুলো দাও, আপনারা কেউ দেবেন? কেউ দেবেন না, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা নরকের কীট। আমরা যদি ভগবানকে পায়ের ধুলো দিই, আমাদের যে নরকের ঠাঁই হবে, আমরা তো দিতে পারবো না। তাহলে কে দেবে আমায়? একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, নারদ, তাই না বাবা? যার বিনা যন্ত্রে নারায়ণের নাম ছাড়া অন্য কোনো নাম উচ্চারণ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নারদ, ও নারদ, নারদ বলে উঠলেন, প্রভু এতদিন আমি তোমার কাছে ছুটে যাই, আজকে তুমি আমার কাছে কেন?
নারদ, এতদিন প্রয়োজনটা তোমার হয়েছিল, আজকে প্রয়োজনটা আমার পড়েছে। যার প্রয়োজন সেই তো ছুটে যায়, আমার প্রয়োজন বলে আমি তোমার কাছে ছুটে এলাম। প্রভু বলো, তুমি এখানে কেন এসেছো? তোমার কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় একবার বলতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম। তুমি কেন এলে? নারদ, আমি তোমার কাছে একটা বস্তু নিতে চাই। নারদ বলল, প্রভু আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবই তো তোমার, আমি আমার আপন বলতে তো কিছু রাখিনি দয়াময়, তাহলে তুমি আমার কাছে কি চাও? নারদ, আমি তোমার দেহ মন প্রাণ নিতে আসিনি, আমি যেটা নিতে এসেছি এটা বাজারে পয়সা দিলেও কিনতে পাওয়া যাবে না। মার্কেটে পয়সা দিলে সবকিছু কেনা যায়, কিন্তু ভক্তি কেনা যায় না, ভক্তের পায়ের ধুলো কেনা যায় না। আমার বাসনা হলো আমি তোমার পায়ের তলায় যে ধুলোটা রয়েছে না, সেই ধুলোটা তুই দয়া করে আমার মস্তকে দাও। দয়াময়, তুমি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না, আমি আমি সব দিতে পারবো, কিন্তু পায়ের ধুলো তো দিতে পারবো না। কেন পারবে না? এইটুকু আমাকে ভালোবাসো। যে যাকে ভালোবাসে তার জন্য জীবন দিয়ে দেয়, আর তুমি আমার জন্য পায়ের ধুলো দিতে পারবে না? নারদ বলছে, প্রভু জীবনটা দিতে হয় দিয়ে দেবো, কিন্তু পায়ের ধুলো দিতে পারবো না, কারণ তুমি ভগবান। ভগবানকে পায়ের ধুলো দেওয়া যায়? এ তো আমার অপরাধ। নারদ মনে মনে ভাবছে, বাহ, এতদিন শুধু চেয়ে গেল, কিন্তু বিনিময়ে কিছু দিল না। এই কলিযুগের মানুষ মন্দিরে গিয়ে ভগবানের কাছে শুধু হাত পেতে চাইতে জানে, কিন্তু বিনিময়ে কিছু দিতে জানে না, তাই না? আপনি যতদিন দিতে পারবেন আপনাকে সবাই ভালোবাসবে। যখনই আপনার দেওয়াটা বন্ধ হয়ে যাবে, এই সংসারে আপনাকে আর কেউ ভালোবাসবে না। মন্দিরে গিয়ে দেখুন ধূপকাঠি জ্বলছে, তাই না? ধূপকাঠি যে জ্বলছে বাবা, এই ধূপকাঠির যতক্ষণ সুগন্ধ থাকে ভালোবাসে সবাই তাকে। যখনই সুগন্ধটা শেষ হয়ে যায় তখন আর কেউ ধূপকাঠি বলে না, বলে কাঠি হয়ে গেছে, তাই না? যতক্ষণ সুগন্ধ দিল ততক্ষণ ধূপকাঠির দাম, শেষ হয়ে গেলে কাঠি। আর কাঠি রেখে লাভ কি? বের করে ফেলে দাও, আর দাম নেই। যতদিন দেবেন ততদিন এই সংসার আপনার, যখন দেওয়া বন্ধ হয়ে যাবে কেউ কারণ নয়। তাহলে নারদ, সারা জীবন তুমি আমার কাছে চেয়ে গেলে, আজ আমি তোমার কাছে পায়ের ধুলো চাইছি, তবু তুমি আমায় দিতে পারলে না, তাহলে কি দেবে আমায়? হঠাৎ মনে পড়ে গেল মহাভারতের পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। মনে মনে ভাবছে, দ্রৌপদী তো আমাকে সখা বলে, সখা বলে অর্থাৎ নিজের বন্ধুর মতো বলে, ভালোবাসে। তা দ্রৌপদী তো বড় ভালোবাসে, আমি এক কাজ করি, আমি দ্রৌপদীর কাছে যাই, দ্রৌপদী আমাকে দিলেও হয়তো দিতে পারে, এই আশা নিয়ে ভগবান আসছে। ভগবান যখন দ্রৌপদীর পায়ের ধুলো মাখার জন্য দ্রৌপদীর কাছে আসছেন, গভীর রাত্রিবেলা, রাত্রের অন্ধকার, দ্রৌপদী তখন শয়ন মন্দিরে শয়নে আছে, মানে ঘুমিয়ে আছে। দ্রৌপদী যখন গভীর রাত্রের অন্ধকারে শয়নে আছেন, ঘুমিয়ে আছেন, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে দ্রৌপদীর পা দুটোকে জড়িয়ে ধরেছে। মনে মনে ভাবছে, আমি নারদের কাছে চাইলাম, নারদ আমায় দিল না। যদি দ্রৌপদীর কাছে চাই আর দ্রৌপদী যদি আমায় না দেয়, আমি এক কাজ করি, আমি দ্রৌপদীকে না বলে এই লুকিয়ে লুকিয়ে পায়ের ধুলোগুলো মেখে নেব, দ্রৌপদী বুঝতেও পারবে না। দ্রৌপদী কিন্তু ঘুমাচ্ছে, আর দ্রৌপদী পায়ের তলায় বসে ভগবান চরণ দুটো জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, আহা, এই জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পারি। আর
যখন সুযোগ পেয়েছি চরণ আমি ছাড়বো না। চরণ দুটো জড়িয়ে ধরে দ্রৌপদীর চরণ ধুলা, চরণে ধুলায় অঙ্গে কৃষ্ণ অঙ্গে মাখে বিদায় গৌর হরি গৌর। গোবিন্দ আমার সে তো চরণ ধুলা অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত বড় ভক্ত বড়, সে যে ভালোবাসে চরণে ধুলা, চরণে ধুলায় অঙ্গে